হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন এই কথা। রাজ্যে ফের শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগেই পুরুলিয়ার প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই নিয়োগ নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জঙ্গলমহলের সভায় একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিক্ষক নিয়োগের কথা জানালেন তিনি। শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অলচিকি ভাষায় 49 জন শিক্ষক নিয়োগ হবে। আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক, ইকো ট্যুরিজম হোক। আমরা সাঁওতালি স্কুলগুলোতে 49 জন অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ করছি দ্রুত, যেখানে যেখানে শিক্ষক নেই। নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি। এর পাশাপাশি যারা বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন তারা 12,000 টাকা করে পাবেন। আমরা 738টি আবেদন পেয়েছি। পুরুলিয়ার সভা থেকে 362.30 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 362.30 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলাম, শিলান্যাস করলাম 4000 কোটি টাকার। এখন দেখার বিষয় রাজ্য সরকার কত দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।